শুরু হয়ে গেছে মধ্যমগ্রামের ঐতিহ্যবাহী সুভাষ মেলা। ৩৮তম সুভাষ মেলা শুরু হয়ে গেছে ২৩শে জানুয়ারি ২০২৬-এ। এটি কোনো সাধারণ মেলা নয়, এটি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে অর্থাৎ ২৩শে জানুয়ারিতে প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে এই মেলা শুরু হয়। এই মেলায় থাকছে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্র প্রদর্শনী এবং এর সাথে থাকছে মেয়েদের গহনা, দৈনন্দিন সব জিনিসপত্র, কাপ প্লেট থেকে বিভিন্ন ডিজাইনের, চাবি রিং থেকে, টেডি থেকে, ডল থেকে, বাচ্চাদের বিভিন্ন খেলনা। ভ্যালেন্টাইন্স ডে আসছে, তারও বিভিন্ন গিফট পেয়ে যাবেন আপনারা খুব কম দামে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন এবং সাথে থাকছে বাড়তি পাওনা হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং থাকছে বিভিন্ন খাদ্য স্টল। এখানে আপনি কাবাব থেকে হট চকলেট, পাওভাজি, কুলহাট পিৎজা, মথুরা কেক, চা, কফি, ফুচকা, ভেলপুরি, জিলিপি, গজা, খাজা সব কিছুই পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি পুরো মেলাটি ঘুরিয়ে দেখাবো ও মেলার সম্পূর্ণ তথ্য দেবো। মেলাটি কোথায় হচ্ছে, কিভাবে আসবেন এবং কোন কোন স্টলে কি পাওয়া যাচ্ছে, তার প্রাইসই বা কত থাকছে, মেলাটি কতদিন পর্যন্ত চলবে, টাইমিং কি থাকছে এবং খাবার কি কি স্টল রয়েছে, তার প্রাইসই বা কত এবং কোনগুলো আপনারা খেয়ে দেখতে পারেন এবং সাথে কি রাইডস চড়বেন, সমস্ত তথ্য থাকলো আজকের এই ভিডিওতে। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক করতে ভুলবেন না এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে যখনই আমি কোনো মেলা রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো এই মেলাটি হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথার একদম পাশেই সুভাষ ময়দানে। এটি ৩৮তম সুভাষ মেলা। প্রত্যেক বছরই এটা নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে ২৩শে জানুয়ারি এই মেলাটা শুরু হয়। এই মেলার টাইমিং থাকছে দুপুর ২টো থেকে রাত্রি ৯টা পর্যন্ত এবং এই মেলাটি অনেক দিন ধরে চলবে। এটি 6 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো আপনারা যে কোনো একদিন চলেই আসতে পারেন এই মেলাটি ঘুরতে। এবং অন্যান্য মেলার থেকে কিন্তু এই মেলাটি একটু আলাদা রকম হয়। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু চিত্র প্রদর্শনী থাকে এবং সাথে আপনারা এখানে স্বাধীনতা সংগ্রামীদের এবং নেতাজির বই কালেকশানও করতে পারেন এবং এখানে রোজই কিছু না কিছু কালচারাল প্রোগ্রাম হয়। দেশাত্মবোধক গান থেকে শুরু করে, কুইজ থেকে শুরু করে, বসে আঁকা প্রতিযোগিতা সব কিছুই কিন্তু এই মেলাতে আপনি উপভোগ করতে পারবেন। তো এই মেলাতে আসতে গেলে আপনাকে মধ্যমগ্রাম চৌমাথা চলে আসতে হবে। মধ্যমগ্রাম চৌমাথা আপনি ট্রেনে করেও শিয়ালদা লাইনে মধ্যমগ্রাম স্টেশন নেমে পায়ে হেঁটে ১৫ মিনিট লাগে। আপনি অটো টোটো অ্যাভেলেবেল আছে, সেটা করে চলে আসতে পারেন বা আপনি বাসে করে এয়ারপোর্টের দিক থেকে যদি আসেন তাহলে চৌমাথা নেমে, চৌমাথার একদম পাশেই হচ্ছে এই মেলাটি। তো এখানে মেয়েদের বিভিন্ন গহনা থেকে শুরু করে কানের দুল, গলার হার, বিভিন্ন ডিজাইনের কিন্তু পেয়ে যাবেন খুবই কম দামে। ২০, ৩০, ৪০, ৫০ থেকে শুরু করে ১০০, ১৫০ বিভিন্ন প্রাইসে পাওয়া যাচ্ছে এখানে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন। এবং এরকম বেশ কয়েকটা স্টল আছে যেখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কালেকশন পাবেন। ক্লিপ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে। তো এখানে ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, আপনারা রান্নার সামগ্রী সংগ্রহ করতে পারেন। কাপ, প্লেট, ট্রে এবং বিভিন্ন ডিজাইনের দেখতে পাচ্ছেন ছোটো থেকে বড় বিভিন্ন ডিজাইন আপনি সংগ্রহ করতে পারেন এবং খুবই কম প্রাইসে পাওয়া যাচ্ছে। ৫০ টাকা থেকে শুরু, ওইগুলো সবই ৫০ টাকা করে। এই কাপ প্লেটগুলো বিভিন্ন ডিজাইনের কিন্তু এখানে গ্লাসও পাওয়া যাচ্ছে। এই স্টলে দেখতে পাচ্ছেন স্টিলের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সব কিছুই ৫০ টাকা। এখানে হাতা খুন্তি থেকে শুরু করে বাটি, থালা সব কিছুই কিন্তু এখানে ৫০ টাকা করে এবং যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু সুন্দর সুন্দর ছোটো ছোটো ঝুড়ির মতো যে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো আপনি পেয়ে যাবেন এই স্টলে। এখানেও মেয়েদের বেশ কিছু কিন্তু কালেকশন রয়েছে এখানে।
বাচ্চাদের জন্য আপনি সংগ্রহ করতে পারেন অনেক কিছু। এখানে খেলনা থেকে শুরু করে বিভিন্ন দেখতে পাচ্ছেন পুতুলও কিন্তু এখানে রয়েছে। ভ্যালেন্টাইন্স ডে আসছে, সেই উপর আপনি প্রিয় মানুষের জন্য এখান থেকে খুব কম প্রাইসে ভালো ভালো গিফট কিন্তু কিনে নিতে পারেন। এখানে বাচ্চাদের খেলনা গাড়িও পাওয়া যাচ্ছে এবং এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন যে খেলনা কিন্তু এই স্টলে রয়েছে। ছোট ছোট ঢোলও পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। এখানে বিভিন্ন রকম খেলনার কালেকশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হার থেকে শুরু করে লিপস্টিক থেকে শুরু করে কানের দুল কিন্তু পাওয়া যাচ্ছে। তো এখানে যেটা মেলা স্পেশাল থাকে, যে বেলুনগুলো পাঠাতে পারলে আকর্ষণীয় প্রাইজ, সেটা কিন্তু রয়েছে এখানে। বন্ধুকে করে পাঠাতে হবে এবং খেলার কিছু নিয়ম কানুনও আছে। এখানে হাতের চুড়ি থেকে শুরু করে অনেক কিছুই পেয়ে যাবেন। এখানে আচার পাঁপড় পেয়ে যাবে। এখানে শাড়ি, কুর্তি এবং সাথে মেয়েদের গহনারও কিছু কালেকশন রয়েছে এই স্টলে। এই স্টলে আপনি ব্যাগ পেয়ে যাবেন 200 থেকে শুরু প্রাইস। এই স্টলে আপনি বিভিন্ন ডিজাইনের কিন্তু ছোট থেকে বড় ব্যাগ পেয়ে যাবেন। এবার আমি আসছি মেলার আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফুড স্টল। এখানে বিভিন্ন কিন্তু খাবারের স্টল রয়েছে। তো আমি এক এক করে সব স্টলগুলো ঘুরিয়ে দেখাচ্ছি এবং কোন জিনিসে কি প্রাইস রয়েছে এবং টেস্টও কেমন সেগুলো আমি আপনাদের জানাচ্ছি। এখানে কিন্তু কাবাব পাওয়া যাচ্ছিল, এখানে বিভিন্ন ধরনের কাবাব ছিল। তো আমরা যেটা মালাই টিক্কা অর্ডার করেছিলাম, যেটা কিন্তু 4 পিস ছিল এবং দাম নিয়েছিল 130 টাকা। টেস্ট মোটামুটি ঠিকঠাকই ছিল। এবং এরপরে এই মেলা আরেকটি খুব গুরুত্বপূর্ণ স্টল ছিল, সেটা হচ্ছে হট চকলেটের, এবং এটার টেস্ট খুবই ভালো ছিল। আমরা অর্ডার করেছিলাম রামবল, যেটা 50 ছিল প্রাইস, আর অর্ডার করেছিলাম আমরা কফি চকলেট, যেটা 40 ছিল, এবং দুটোরই টেস্ট খুবই ভালো ছিল। তো আপনারা এখানে বিভিন্ন ধরনের কিন্তু চকলেট পাওয়া যাচ্ছে, আপনারা সেগুলো কিন্তু কিনতে পারেন। এবং এর ডিজাইনটাও খুব সুন্দর এবং সাথে টেস্টও। এরপর আপনারা চলে আসতে পারেন কুলহাট পিৎজা। একটু অন্য ধরনের পিৎজার স্বাদ নিতে গেলে আপনি চলে আসতে পারেন এই স্টলে। এটা ভেজ পনিরের ছিল 120 টাকা আর চিকেনের ছিল 140 টাকা।
আমরা চিকেনটা নিয়েছিলাম। এটা টেস্ট খুব একটা মানে ভালো লাগেনি আমাদের। নেক্সট হচ্ছে আপনি মথুরা কেকের স্টলে চলে আসতে পারেন। এটা খুবই কম প্রাইস, 15 টাকায় খুব সুন্দর নিরামিষ কেক পাওয়া যাচ্ছে। এটা আপনারা মেলায় এলে অবশ্যই একবার খেয়ে দেখবেন। এবং নেক্সট হচ্ছে পাওভাজি স্টল। এটা 60 নিয়েছিল। পাওভাজি যেমন খেতে হয় তেমন ঠিকঠাকই ছিল। এবং মেলায় যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে পাঁপড়, জিলিপি, খাজা গজা সব কিছুই কিন্তু গরম গরম আপনারা পেয়ে যাবেন এখানে। এছাড়াও মোমো থেকে শুরু করে কাটলেট, পকোড়া সব কিছুরই কিন্তু স্টল এখানে রয়েছে। এবং নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পার্ট, সেটা হচ্ছে রাইডস। যারা রাইডস করতে পছন্দ করেন তাদের জন্য মেলায় অবশ্যই আসতে হবে। তো এই মেলাতে বিভিন্ন রাইডস কিন্তু অ্যাভেলেবেল আছে, ছোটো থেকে বড় সবার জন্য। এবং সাথে থাকছে কালচারাল প্রোগ্রাম, এবং এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু এখানে প্রোগ্রাম হয়ে থাকে, বসে আঁকা প্রতিযোগিতা, কুইজ এগুলো কিন্তু হয়ে থাকে। তো আপনারা আসুন, এসে মেলাটি উপভোগ করুন। সেই মাটির টানে, মাটির গানে আমরা একটু ফিরব। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যখনই আমি কোনো মেলা রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।